নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেনের বড়ার ঝোল। দেখুন ছোট ছোট কিন্তু বোনলেস চিকেন নিয়েছি, আর এদিকে কি কি মশলা নিয়েছি। দুটো বড় বড় পেঁয়াজ কুচে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা কুচে নিয়েছি, রসুন আর আদা কুচোনো। প্রথমে আমি কিন্তু চিকেনটাকে একটু চপারে কিন্তু কুচো কুচো করে নিচ্ছি। এই দেখুন একটা চপার নিয়েছি, দেখুন চপারে কিন্তু ভালো করে কুচে নিয়েছি। এবারে কাঁচির মধ্যে আমি ঢেলে দিচ্ছি, বাকিটাও কিন্তু আমি চপারের মধ্যে কুচো কুচো করে নিচ্ছি। এই দেখুন সব চিকেনটা কিন্তু চপারে আমি কুচু কুচু করে জায়গাতে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচোনো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ আমি বেসন, পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 2-3 চামচ মতো চালের গুঁড়ো। এবারে এটাকে ভালো করে কিন্তু আমি হাতে মেখে নিচ্ছি। ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এবার এটাকে আমি বড়ার আকারে কিন্তু তৈরি করে নিচ্ছি। চিকেনটাকে কিন্তু এবারে বড়ার আকারে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে দেখুন। আর একটু চিকেন নিচ্ছি, দিয়ে আমি প্লেটে রেখে কিন্তু এইভাবে আমি দেখুন চ্যাপটা করে নিচ্ছি। দেখুন 3টা কিন্তু হয়ে গেছে। এভাবে আমি সবগুলোই কিন্তু এইভাবেই তৈরি করে নিচ্ছি। এই দেখুন 6টা কিন্তু চিকেন বড়া তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। চিকেন বড়াগুলো ভাজার জন্য কড়ার মধ্যে সরষা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে চিকেন বড়াগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হতে থাক, আর বাকিগুলো আমি তৈরি করে নিচ্ছি। চিকেন বড়াগুলো ওদিকে ভাজা হতে থাক, এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। দেখুন একটা মিক্সার কৌটা নিয়েছি, এর মধ্যে আদা কুচোনো, রসুন কুচোনো আর টমেটো, কিছুটা পেঁয়াজ, আর দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই। ঢাকনা লাগিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। চিকেন বড়াগুলো কিন্তু একদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, অন্য পাশটা কিন্তু আমি লৌটে দিচ্ছি। চিকেনের বড়াগুলো দেখুন সব লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি জায়গাতে তুলে নিচ্ছি। এগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এগুলোকেও আমি জায়গাতে তুলে নিচ্ছি। চিকেন বড়াগুলো সব তো ভেজে জায়গাতে তুলে নিয়েছি। এবার আমি তরকারিটা করে নিচ্ছি। তার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা। ওটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচোনো আর ঝোলের জন্য আলু। দেখুন ভালো করে মশলাটাও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আর আলুটা দেখুন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। একটা করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু চিকেন মশলা গুঁড়ো। সব মশলার সাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল, মশলা ধোয়া জলটাই দিচ্ছি আমি, নুন। জল দিয়ে দেখুন ঝোলটা কিন্তু আমি 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন বড়াগুলো। বড়াগুলো দিয়ে দেখুন 2 মিনিট কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর কুচোনো। ভালো করে মিশিয়ে আমি জায়গাতে ঢেলে নিচ্ছি। তরকারিটা জায়গাতে তুলে নিচ্ছি। চিকেনের বড়ার কালারটা দেখুন কত সুন্দর এসেছে। দেখলেন তো বন্ধুরা, অল্প চিকেন দিয়ে কিন্তু কতগুলো বড়া বানিয়ে চিকেনের বড়া ঝোলের রেসিপিটা কিন্তু বাড়িতে আমি বানিয়ে ফেললাম। আপনারাও কিন্তু বাড়িতে যদি অল্প চিকেন থাকে তাহলে এইভাবে চিকেনের বড়া ঝোলের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটাকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন।